হাই এভরিওয়ান। চলো, আজকে ডিসকাশনের টপিক যে ল, অ্যাক্ট, রুল, রেগুলেশন এই বিষয়গুলো কি, এদের মধ্যে বেসিক কি পার্থক্য আছে সেগুলো আমরা দেখব। শুরু করা যাক। তো প্রথম কথা, আমরা আগে জানবো ল কি। কি লেখা আছে এখানে সেটা আমরা পরে পড়বো। প্রথম, ল বিষয়টা কি, কিভাবে ল তৈরি হয়, কারা বানায় এই লটা। যারা আমাদের দেশের লেজিসলেচার, তারা ল বানাতে পারে। এই লেজিসলেচার কারা? যারা পার্লামেন্টে বসেন, লোকসভা অথবা রাজ্যসভা, মানে যারা এমপি আমাদের, তারা পার্লামেন্টে বসছেন, তারা ল বানায়। আর কারা বানাতে পারে? স্টেটে যারা বসছে, বিধানসভা, বিধান পরিষদে যারা এমএলএ, তারাও ল বানাতে পারে। শুধুমাত্র দেশের মধ্যে যারা লেজিসলেচার, তাদেরই ক্ষমতা আছে ল বানানো। এবার এই লটা আসে কিভাবে? দেখো, কোনো একটা বিষয়ের উপর যখন ল বানাতে হয়, তখন কি হয়, প্রথমে একটা বিল প্রস্তুত করা হয়। সেই বিলটা লোকসভার সামনেও যেতে পারে অথবা রাজ্যসভা থেকেও শুরু হতে পারে। কিন্তু নিয়ম কি, বিলটা লোকসভা এবং রাজ্যসভা উভয় পক্ষ থেকেই পাস হতে হবে। এবং সেটা পাস করার পর যাবে কার কাছে? যাবে প্রেসিডেন্টের কাছে। এবং প্রেসিডেন্ট যখন তাতে তার স্বাক্ষর বা সম্মতি দিয়ে দেবেন, তখন সেই বিষয়টা হয়ে যায় অ্যাক্ট। তার মানে একটা বিল ছিল, বিল হয়ে গেল এখন অ্যাক্ট। এবং সেই অ্যাক্ট যখন গোটা দেশে ইমপ্লিমেন্ট হবে, তখন আমরা তাকে বলি ল। তাহলে অ্যাক্ট আর ল এর মধ্যে বেশি পার্থক্য আমরা বুঝলাম। অ্যাক্ট যখন গোটা দেশে ইমপ্লিমেন্টেশন হয়ে যায়, তখন আমরা বলি ল। যেমন দেখো, ভারতীয় ন্যায় সংহিতা, এটা আগে কি ছিল? আইপিসি ছিল। আইপিসি কে চেঞ্জ করে এই নাম দেওয়া হয়েছে বিএনএস। তাহলে লয়ের যদি ডেফিনেশন জিজ্ঞেস করে, যে সরকার বা সংসদ দ্বারা গৃহীত বৈধ বিধান যা সবার জন্য বাধ্যতামূলক। ক্লিয়ার? এবার আসি অ্যাক্ট। দেখো, অ্যাক্টও সেম জিনিসই। কারণ কি, অ্যাক্ট কি সুনির্দিষ্ট আইন যা সংসদ বা বিধানসভা পাস করে। কারণ একটা অ্যাক্টই তো পরবর্তীকালে ইমপ্লিমেন্ট হয়ে ল হচ্ছে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, অল অ্যাক্টস আর লস, বাট নট অল লস আর অ্যাক্ট। মানে কি, যে কোনো অ্যাক্টই পাস হবে পার্লামেন্ট থেকে, সেটাই ল। কিন্তু সমস্ত ল অ্যাক্ট নয়। তার কারণ আমাদের দেশে কিছু লস আছে, যেগুলো, যেরকম আমরা ধরো কাস্টমস। কাস্টম কি, যে কোনো একটা ট্রাইবাল এলাকা আছে, তাদের নিজস্ব কিছু রুলস বানিয়ে রেখেছে তারা। আর্টিকেল 13 আন্ডারে সেটাও একটা ল, কিন্তু সেটা তো পার্লামেন্ট থেকে পাস হয়নি, তখন আমরা তাকে কিন্তু অ্যাক্ট বলতে পারি না। তেমনি ধরো কোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যখন কোনো জাজমেন্ট দেয়, সেটা কি গোটা দেশের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যায়। তাহলে তাদের জাজমেন্টটাও কিন্তু একটা ল, কিন্তু সেটা অ্যাক্ট নয়। ক্লিয়ার হলো এখানে বিষয়টা, যে বেসিক ডিফারেন্স কোথায়। এবার দেখো, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। এটা তো এসএসসি তে কোশ্চেন এসেও ছিল, ইনকাম ট্যাক্স অ্যাক্ট কত সালে। তাহলে এগুলো এক একটা অ্যাক্ট। এবার আসছি আমরা, রুল কি। দেখো, রুল হলো একটি আইনের অধীনে তৈরি ছোট ছোট নির্দেশিকা বা নিয়মাবলী। এবার রুল আর অ্যাক্টের মধ্যে পার্থক্য কি? ধরো, আমরা আরটিআই অ্যাক্ট বানিয়ে দিয়েছি, পাস হয়ে গেছে। এবার তার মধ্যে কি কি নির্দেশ আছে সেটা যখন আমরা লিখছি, কি কি রুলস, তখন সেটাকে আমরা রুল বলি। যেমন আরটিআই রুল 2012। এবার আমরা বুঝবো কিভাবে? দেখো, সাপোজ ধরো আরটিআই একটা কি লেখা আছে, রাইট টু ইনফরমেশন, যেখানে আমাদেরকে বলা আছে ভারতের কোনো জনগণ কোনো বিষয়ে যদি ইনফরমেশন চায়, সেটা প্রোভাইড করতে হবে সরকারকে। কিন্তু কত দিনের মধ্যে প্রোভাইড করতে হবে সেটা তো একটা লেখা নেই, সেটার জন্য লেখা আছে আরটিআই রুলস। সেই রুলসে গাইডলাইন দেওয়া আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, যে তারা কিভাবে জিনিসগুলোকে প্রসেস করবে। তাহলে ছোট্ট ছোট্ট যে নির্দেশিকা একটা অ্যাক্টের মধ্যে লেখা হতে পারে বা আলাদাভাবেও বানানো হতে পারে, সেগুলোকে আমরা বলি রুলস। এগুলো বিশেষত কারা বানায়? গভর্নমেন্ট বানায়, তাদের নিজস্ব অফিস গুলোকে চালানোর জন্য গভর্নমেন্ট অথরিটি এগুলো বানায়। তাহলে রুলস কি করে? দেখো, রুলস হেল্প ইন ইমপ্লিমেন্টিং দ্য অ্যাক্ট। যে অ্যাক্টটা বানানো হয়েছে, সেটাকে প্রপার ভাবে দেশে যাতে কার্যকরী হয়, তার জন্য বানানো হয় রুলস। ক্লিয়ার? রেগুলেশন, রুলস আর রেগুলেশন সেম জিনিসই, শুধুমাত্র এখানে মনে রাখবে এই যে স্ট্যাচুটারি অথরিটি জন্য যে সমস্ত রুলস বানানো হয়, সেগুলোকেই আমরা বলি রেগুলেশন। এবার স্ট্যাচুটারি অথরিটি কারা, আমার অলরেডি ভিডিও বানানো আছে, চেক করে নেবে। যেমন ধরো ইউজিসি রেগুলেশন, সেবি রেগুলেশন। আমরা এগুলোকে কিন্তু রুলস বলছি না, কারণ কি, রুলস কি, আরেকবার দেখে নাও যে রুলস এর ব্যাপারটা কিরকম ছিল। কি বলেছে? গভর্নমেন্ট অথরিটি আন্ডারে তৈরি হচ্ছে রুলস। এটা কি রেগুলেশন? স্পেসিফিক্যালি স্ট্যাচুটারি বডিজ যারা, যেমন সেবি, আরবিআই, এদের জন্য যখন কিছু রুলস তৈরি হয়, তখন সেটাকে আমরা বলছি রেগুলেশন। ক্লিয়ার? এবার আমরা দেখব আর্টিকেল বিষয়টা কি। দেখো, আর্টিকেল হচ্ছে, কি লেখা আছে, রেফার স্পেসিফিক প্রভিশন ইন দ্য কনস্টিটিউশন। মানে সংবিধানে লেখা পৃথক পৃথক বিধান বা ধারাকে আমরা বলি আর্টিকেল। আমাদের বর্তমানে কতগুলো আর্টিকেল আছে? 2024 অব্দি 448খানা আর্টিকেলস রয়েছে, যেটাকে মিলে একটা কনস্টিটিউশন তৈরি করা হয়েছে। যেমন আর্টিকেল 1-এ কি লেখা আছে, 13-এ কি লেখা আছে,
আর্টিকেল 13-এ ল রিগার্ডিং লেখা আছে, আর্টিকেল 14-এ আইনের চোখে সবাই সমান এই কথাটা লেখা আছে। তাহলে এই যে পয়েন্ট ওয়াইজ এগুলো লেখা আছে, এগুলোকে আমরা বলি আর্টিকেল বা অনুচ্ছেদ। এবার যখন আমরা ল পড়ি আর কি, ধরো আইপিসিতেও তো অনেক আর্টিকেল লেখা আছে, তখন আমরা যে কোনো একটা আইন যখন আমরা দেখি সেখানে আমরা সেটাকে বলে দিই ধারা, তখন সেটাকে অনুচ্ছেদ বলি না, ধারা, কিন্তু কনসেপ্ট একই, সেম। এবার কি রয়েছে? পার্ট। পার্ট কি? পার্ট হচ্ছে ধরো বড় একটা চ্যাপ্টার, যেমন আমাদের ধরো 448খানা আর্টিকেল রয়েছে, এগুলোকে আমরা 25 পার্টসে ভাগ করে রেখেছি। দাঁড়া, উদাহরণে বুঝতে পারবে। যেমন ধরো এটা কি লেখা আছে দেখো, আর্টিকেল কভার করছে আর্টিকেল 1 to 4, পার্ট 1-এর মধ্যে লেখা আছে। তার মানে কি, আমরা 4টে আর্টিকেলকে একটা পার্টের মধ্যে রেখেছি। তারপর দেখো সিটিজেনশিপ নাম দিয়েছি, সেকেন্ড পার্টের নাম সিটিজেনশিপ, কি লেখা আছে 5 to 11 আর্টিকেল এর মধ্যে রেখেছি। তাহলে এই যে এরকম পার্ট দেখতে পাচ্ছ, এইভাবে 25 পার্টস আমরা বানিয়েছি, এবং তার মধ্যে কতগুলো আর্টিকেল লেখা আছে? 448খানা আর্টিকেলকে ভাগ করে লেখা আছে তার মধ্যে। বোঝা গেছে? তার মানে কি, পার্টসকে আমরা কি বলতে পারি? একটা বড় চ্যাপ্টার, আর তার মধ্যে ছোট ছোট ভাবে সেকশনগুলোকে আমরা বলতে পারি আর্টিকেলস। নেক্সট কি? স্কেডিউল কি? স্কেডিউল দেখো, আর বেসিক্যালি টেবিলস হুইচ কন্টেন্স অ্যাডিশনাল ডিটেলস নট মেনশনড ইন দ্য আর্টিকেল। সংবিধানের শেষে থাকা টেবিল বা তালিকা যা নির্দিষ্ট অনুচ্ছেদের সাথে সম্পর্কিত বিশেষ তথ্য দেয়। এবার ধরো আমাদের আর্টিকেল 1 আছে, আর্টিকেল 1-এ কি লেখা আছে? ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, এই কথাটা লেখা আছে, কিন্তু কতগুলো স্টেট, তাদের নাম কোথায় লেখা আছে? আর্টিকেল 1-এ লেখা নেই, সেটা লেখা আছে স্কেডিউলের আন্ডারে। ফার্স্ট স্কেডিউলে আমাদের ইউনিয়ন টেরিটরি এবং সমস্ত স্টেটের নাম লেখা আছে। তার মানে আমি কি দেখলাম, আর্টিকেল 1 সেটাকে ডিসক্রাইব করছে আরো বিশেষভাবে, কোথায়? স্কেডিউল। তাহলে আমাদের এখন বর্তমানে কতগুলো স্কেডিউল রয়েছে? 12টা স্কেডিউল রয়েছে। যেই স্কেডিউলগুলো কি করে? রাজ্যের নাম, ভাষার নাম, বেতন, এই কাঠামোগুলোকে আমাদেরকে জানায়। যেমন উদাহরণে দেখো কি, ফার্স্ট স্কেডিউল। ফার্স্ট স্কেডিউলে কি কি লেখা আছে? নেমস অফ দ্য স্টেট অ্যান্ড দেওয়ার টেরিটোরিয়াল জুরিসডিকশন, যে তাদের আয়তন এবং পরিধি কতটা, এবং কি তাদের আইনগত কতটা তাদের পরিধি, সেই বিষয়ে লেখা আছে। কত থেকে কত? 1 থেকে 4 নম্বর আর্টিকেল এটাকে কভার করছে। সেকেন্ড স্কেডিউলে কি লেখা আছে? যে আমাদের প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, ডেপুটি স্পিকার, এদের প্রিভিলেজেস কি থাকবে, এদের অ্যালাউন্সেস কি থাকবে, সেই বিষয়ে টোটাল বিষয়টা সেকেন্ড স্কেডিউলে লেখা আছে। এইভাবে তুমি যখন যেতে থাকবে, থার্ড স্কেডিউল, ফোর্থ স্কেডিউল, ফিফথ, সিক্স, সেভেন, 8 স্কেডিউলে যেমন লেখা আছে ল্যাঙ্গুয়েজ। আমাদের এখন বর্তমানে কতগুলো ল্যাঙ্গুয়েজ? 22 ল্যাঙ্গুয়েজেস, যেটা কনস্টিটিউশন রেকগনাইজ করেছে 22টা ল্যাঙ্গুয়েজকে, তার বিষয়ে এখানে দেওয়া আছে। এবার দেখো কি কি আর্টিকেল, আর্টিকেল 344, 351, এই দুটো আর্টিকেল ভাষার সাথে রিলেটেড, কিন্তু তাদের এক্সটেন্সিভ ডিসকাশন কোথায় হয়েছে? 8 নম্বর স্কেডিউলে। আশা করি বুঝতে পেরেছো সবাই যে এই জিনিসগুলো কি কি, একবার দেখে নাও। তাও ল, অ্যাক্ট, অ্যাক্ট মানে কি আর ল মানে কি, বেসিক ডিফারেন্স। তারপর রুল আর রেগুলেশন একই জিনিস। রুল হচ্ছে গভর্নমেন্টের যে কোনো অফিসকে চালানো করার জন্য কিছু রুলস বানানো হয়। রেগুলেশন কি? স্ট্যাচুটারি বডিদের জন্য যে রুলসগুলো তৈরি করা হয় সেগুলোকে আমরা রেগুলেশন বলছি। আর্টিকেলস মানে একটা ব্লক, ছোট ছোট ইট ধরতে পারো, যেটা নিয়ে একটা বড় কনস্টিটিউশন তৈরি করা হয়েছে। পার্ট কি? বড় বড় চ্যাপ্টার যার মধ্যে অনেক আর্টিকেলকে রাখা আছে। স্কেডিউল কি? যে এক একটা আর্টিকেলকে বিশদভাবে আরো ডিসক্রাইব করছে, সেই ইনফরমেশন আছে স্কেডিউলে। চলো, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এভরিওয়ান।